साईराम। बाबार चैनल हमारा मालिक हमारा साई परिवारेर बाबा समस्त सन्तानदेर जानाई ओम साईराम। आज के श्री साई सच्चरितेर चतुर्थ अध्याये श्री साई बाबा शिरडीते प्रथम आगमन माने भाबते पाচ্ছো बाबा जखन शिरडीते एसेछिलो सेई आगमन सम्बन्धे श्री साई सच्चरितेर अध्यायते बर्णना करा हयेछे। बाबार आशीर्वाद निये तबे शुरू करा जाक। श्री साई बाबार माता पिता जन्मस्थानेर विषये केउई किछु जाने ना। ए विषये अनेके खोज खबर करा हयेछे। बाबाके अन्य लोकेदेरও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা সত্ত্বেও কোনো সন্তোষজনক উত্তর বা সূত্র পাওয়া যায়নি। আসলে আমরা এই ব্যাপারে একবারেই অজ্ঞ। নামদেব এবং কবির দাসের জন্ম অন্যান্য লোকেদের মতো হয়নি। নামদেবকে গুনায় ভীমরতী নদীর তীরে, কবির দাসকে তমাল ভাগীরথী নদীর তীরে পেয়েছিল। ঠিক এরকমই শ্রী সাই বাবার ক্ষেত্রেও ঘটেছিল। তিনি শিরডির এক নিম গাছের নিচে 16 বছর তরুণ বালক রূপে ভক্তদের কল্যাণার্থে দেখা দেয়। সেই সময় তাকে দেখে পূর্ণ ব্রহ্মজ্ঞানী মনে হতো। স্বপ্নে তিনি কোনো লৌকিক পদার্থের ইচ্ছা করতেন না। তিনি মায়াকে দূরে রাখতেন এবং মুক্তির তার চরণের স্থান খুঁজত। শিরডি গ্রামের এক বৃদ্ধা নানা চোপদারের মা তাকে এই বর্ণনা করেছেন। একটি তরুণ স্বাস্থ্যবান কর্মঠ অতি রূপবান বালক নিম গাছের নিচে সমাধিতে লীন দেখা যায়। গ্রীষ্ম বা শীতের চিন্তা কিঞ্চিত মাত্র ছিল না। তাকে এত অল্প বয়সে এত কঠিন তপস্যা করতে দেখে লোকেরা খুব হতবাক হতো। দিনের বেলায় তিনি কারোর সাথে দেখা করতেন না। রাত্রিতে নির্ভয়ে একান্তে ঘুরে বেড়াতেন। লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করত যে তরুণটি কোথা থেকে এসেছে। তাকে দেখতে এত সুন্দর ছিল যে একবারে দেখলেই প্রথমে মানুষ তার প্রতি আকর্ষিত হয়ে যেত। তিনি সর্বক্ষণ নিম গাছের নিচে বসে থাকতেন এবং কারোর বাড়ি যেতেন না। যদিও বয়সে তরুণ ছিলেন তবুও তার ব্যবহারের মাহাত্ম্যদের মতোই ছিল। তিনি ত্যাগ ও বৈরাগ্যের সাক্ষাৎ প্রতিমূর্তি ছিলেন। একবার একটি খুবই আশ্চর্যজনক ঘটনা ঘটে। এক ভক্তের ওপর ভগবান খান্ডবা ভর করেন। সন্দেহ দূর করার জন্য লোকে বাবার বিষয়ে প্রশ্ন করে, হে দেব, দয়া করে বলুন ইনি কোন ভাগ্যবান পিতার পুত্র, ইনি কোথা থেকে এসেছেন। তখন ভগবান খান্ডবা একটা কোদাল আনতে এবং একটি নির্দিষ্ট স্থান খুঁড়তে বলেন। সেই স্থানটি বেশ খানিকটা খোঁড়া হলে একটা পাথরের নিচে একটা ইট পাওয়া যায়। ইটটা সরাতেই সেখানে একটা দরজা দেখতে পাওয়া যায়। সেখানে 4টি প্রদীপ জ্বলছিল। ওই দরজা থেকে একটি পথ একটি গুহার দিকে যাচ্ছিল। সেখানে গোমুখী আকারের একটি ইমারত, একটা কাঠের তক্তা, মালা ইত্যাদি দেখতে পাওয়া যায়। ভগবান খান্ডবা বললেন, এই যুবকটি এখানে 12 বছর বয়সে তপস্যা করেছেন। এরপর লোকেরা দরজাটাকে আবার বন্ধ করে দেয়। যেরকম অসত্য গাছকে আমরা পবিত্র মনে করি, ঠিক সেই রকমই বাবা এই নিম গাছটিকে পবিত্র মনে করতেন, খুবই ভালোবাসতেন। মহালস্পতি ও শিরডির অন্যান্য ভক্তরা স্থানটিকে বাবার গুরুর সমাধিস্থল মনে করেন, সদা সশ্রদ্ধায় প্রণাম করতে। শ্রী সচিদানন্দ সাইনাথ মহারাজ কি জয়। বাবার সমস্ত যারা সন্তান রয়েছে, আমি বাবার কাছে সবার জন্য আর্জি রাখবো যে বাবা তোমার সমস্ত সন্তানরা যেন একবারের জন্য হলেও শিরডি দর্শন করুক। যখন তোমরা শিরডি যাবে তখন বুঝতে পারবে যে আমরা যে সচ্চরিতে যা যা পড়েছি সেটা সামনে আমাদের বাবা, সামনে বাবা ওখানে বিরাজমান। প্রতিটা পদক্ষেপে তোমার মনে হবে বাবা তোমার আশেপাশে রয়েছে। মানে আমি যখন শিরডিতে পা রেখেছিলাম প্রতিটা পদক্ষেপে সেই মিরাকেল ঘটনা আমার লাইফে হয়েছে। সেই সমস্ত ঘটনা নিয়ে আমি নিশ্চয়ই তোমাদের সামনে যে যে মিরাকেল ঘটনা আমার সঙ্গে হয়েছে সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই জানাবো। সবাইকে যেন বাবা ভালো রাখে, বাবা সমস্ত সন্তানদের মানসিক শারীরিক কষ্ট যেন দূর করে। ওম সাইরাম।